হরে কৃষ্ণ। তো সামনেই চলে আসলো মোক্ষদা একাদশী 2025 খ্রিস্টাব্দের 26শে কেশব 14ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার দিন এই মোক্ষদা একাদশী ব্রত পালন করা হবে। অর্থাৎ এই 1 ডিসেম্বর সোমবার দিন একই দিনে কিন্তু ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের প্রতিটা জেলায় একদিনই কিন্তু এবারে ব্রত পালন করা হবে। তো কিভাবে ব্রত পালন করবেন, কি কি খাবেন, এই দিন কিভাবে দিনটিকে অতিবাহিত করবেন, কেন একাদশী ব্রত পালন করবেন, আমরা বিস্তারিতভাবে পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে। তো আজকের ভিডিওতে আমরা এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আবার পুনরায় শ্রবণ করব। আমরা বারবার কেন দিয়ে থাকি একই একাদশীর ভিডিও? কারণ আপনাদেরকে উৎসাহিত করবার জন্য, যাতে আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করতে পারেন। সকল শাস্ত্রেই কিন্তু একাদশী ব্রত পালন করবার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তো 8 থেকে 80 সকলকেই ব্রত পালন করতে হবে, নারী পুরুষ সধবা বিধবা সকলকেই, কোনো রকম এক্সকিউজ নেই। একাদশী ব্রত আমৃত্যুকাল পর্যন্ত পালন করতে হবে। তো আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, অবশ্যই একাদশীর পূর্বের দিন, একাদশীর পরের দিন, অর্থাৎ এই 3 দিন যাবৎ সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলো বর্জন করবেন, জুয়া পাশা তাস এগুলো খেলবেন না। এই 4টি পাপ কার্য থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন। তো একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন সম্পূর্ণরূপে যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি, সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হবে। কেমন? ব্রতের আগের দিন আপনারা সংকল্প করবেন, ভগবানের শ্রী চরণকমলে তুলসীপত্র নিবেদন করে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গমে ভাবা অচ্যুত, এই মন্ত্রটি বলে আপনারা সংকল্প করবেন। এই দিন তাড়াতাড়ি একটু শুতে চলে যাবেন, দাঁতটা মেজে নেবেন শোয়ার আগে। পরের দিন ব্রাহ্মণতে ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতি করবেন, দাদার সঙ্গে তিলক ধারণ করবেন, বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর এই দিন গীতা জয়ন্তী পড়েছে, সকাল থেকে প্রতিটা ইস্কন মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান হয়, একত্রে সকলে মিলে গীতা পাঠ করা হয়, 700 গীতার শ্লোক পাঠ করা হয়। আপনি সেখানে আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে আপনি সেখানে যোগদান করতে পারেন। কেমন? আর যদি না যেতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে কিন্তু গীতা পাঠ করবেন, বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই দিন। কেমন? অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো পঞ্চবিংশ দানা বর্জন করে ব্রত কিন্তু পালন করবেন। আর এখন আমরা এই ভিডিওতে যেটি মূল আকর্ষণ সেটি আমরা আলোচনা করব, এই মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আমরা এখন শ্রবণ করব। তো যুধিষ্ঠির মহারাজ বলেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি তিলকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশী কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ কিন্তু ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতে তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার
অত্যন্ত দুঃখ পেয়েছি আমি। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই আমি বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত, তপস্যা, যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি বা প্রয়োজন আছে? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি টিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণগণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সকলেই কুশল। তবে আমি একটি স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার সেই উপায় জানতেই আমি আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। পুণ্যফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতন এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ ও শ্রবণ করেন উভয়ে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করেন। তাহলে ভক্তগণ, আপনারা সকলে শ্রবণ করলেন এই মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা। তাই আপনারা সকলে এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সকল মানুষের কাছে পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসছেন, ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর বিলম্ব করবেন না, কৃপাপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করুন। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে আসলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে যুক্ত থেকে এতক্ষণ একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।